হ্যালো স্টুডেন্ট, তোমাদের ক্লাস 11-এর সাহিত্য চর্চা নামে যে বাংলা টেক্সট বইটা স্কুল থেকে দেয়া হয়েছে, সেই বইটার যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে প্রথম যে কবিতাটা আছে সেটা হচ্ছে নীলোধ্বজের প্রতি জনা, যেটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতাটার সারসংক্ষেপ যতটা সহজে পারা যায় আজকে তোমাদের আমি বোঝাবার চেষ্টা করব। তোমরা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব সহজে 5 মিনিট একটু অপেক্ষা করো, তার মধ্যে তোমরা কিন্তু পুরো কবিতার সারাংশটা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। দেখো, আগে আমি চরিত্রগুলোর নাম এখানে লিখে দিয়েছি। 4টে চরিত্র আছে, সেগুলোকে আমি বক্সের মধ্যে রেখেছি। এক হচ্ছে জনা, 2 নম্বর হচ্ছে নীলোধ্বজ। এই নীলোধ্বজকে জানো, জনার স্বামী হচ্ছে নীলোধ্বজ, ঠিক আছে। আর এই জনার পুত্র হচ্ছে প্রবীর। মানে একে 4 নম্বর চরিত্র রেখেছি। আরেকটা চরিত্র আছে পার্থ বা অর্জুন, এটা 3 নম্বর চরিত্র, ঠিক আছে। তাহলে কি বললাম, এই জনার পুত্র হচ্ছে প্রবীর আর জনার স্বামী হচ্ছে নীলোধ্বজ। এখানে কবিতার মধ্যে কি বলতে চেয়েছি জানো, এই কবিতার মধ্যে এই যে জনা না, জনা যার নাম, এই জনা নীলোধ্বজকে একটা পত্র দিচ্ছে, ঠিক আছে। পত্র, কিসের পত্র? পুত্রকে মেরে দিয়েছে এই যে পার্থ, তার সেই জন্য পত্র দিচ্ছে। কেন দিচ্ছে, পত্র দিচ্ছে কেন, ডাইরেক্ট কেন বলতে পারছে না, সবটাই এখানে বুঝতে পারবে তোমরা। ভালো করে শোনো তাহলে। এখানে কি হচ্ছে দেখো, এখানে এক সময় কি করছে দেখো, এই পার্থ, পার্থ কি করছে, এরা পার্থ মানে কি জানো, পঞ্চ পাণ্ডবদের যে 3 নম্বর ভাই আছে। অর্থাৎ তোমাদের পঞ্চ পাণ্ডব কারা জানো তোমরা? 1 নম্বর হচ্ছে যুধিষ্ঠির, 2 নম্বর হচ্ছে ভীম, তারপরে 3 নম্বরে থাকে অর্জুন, 4 নম্বরে নকুল, আর তারপর 5 নম্বরে সহদেব। এই যে মানে পার্থ অর্থাৎ অর্জুন, এই অর্জুনরা অর্থাৎ এর ভাইরা অশ্বমেধ যজ্ঞ করছিল। আর অশ্বমেধ যজ্ঞর জন্য কি দরকার পড়ে তোমরা জানো, ঘোড়ার দরকার পড়ে। অশ্ব মানে ঘোড়া, ঠিক আছে। অশ্বমেধ যজ্ঞ করছিল, সেখানে ঘোড়ার দরকার পড়েছিল। আর সেই ঘোড়াটাকে কি করেছিল জানো, প্রবীর, এই প্রবীর আটকে রেখেছিল। আটকে রাখতে পার্থ রেগে গেল, রেগে গিয়ে কি করলো, প্রবীরকে মেরে দিল, ঠিক আছে, অর্থাৎ প্রবীরকে হত্যা করলো। তখন সেই খবরটা কে পেল, জনা পেল, অর্থাৎ প্রবীরের মা খবরটা পেল। প্রবীরের মা যখন খবরটা পেল, প্রবীরের বাবাকে অর্থাৎ নিজের স্বামী নীলোধ্বজকে বলার জন্য কি করছে, সে রাজসভায় গেল। সেখানে কিন্তু গিয়ে কি দেখলো, সেখানে দেখলো যে কি করছে নীলোধ্বজ, সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, আবার সেখানে অতিথি হিসাবে পার্থকেও আমন্ত্রণ করা হয়েছে। পার্থকে আমন্ত্রণ করে অতিথিদের আপ্যায়নের মানে অতিথি আপ্যায়নের বিশাল একটা মানে সভা চলছে, অর্থাৎ অতিথিদের অতিথি হিসাবে পার্থকে অনেক কিছু মানে সেবা করা হচ্ছে, এরকম একটা ব্যাপার চলছে। তখন মানে জনার কি হচ্ছে, জনার খুব রাগ হচ্ছে মনে মনে। এমনি সবার সামনে, সভা বলতে কি, যেখানে রাজসভা, ঠিক আছে, সভাটা বসেছে, সেখানে কিছু বলতে পারছে না, কারণ সেখানে বললে যাতে রাজার মান সম্মান চলে যায় বা এরকম কিছু একটা ঘটনা ঘটে, সেই জন্য তিনি বলতে পারছেন না। আর এখানে কিছু পয়েন্ট তোমাদের লিখে দিয়েছি, আর আশা করি তোমরা এইটুকুনি ক্লিয়ার হলো যে সেখানে কিছু সে বলতে পারছে না, কিন্তু মনে মনে কি করছে জানো, মনে মনে কি করছে, মনে মনে অর্জুনকে বলছে যে সে হচ্ছে কুলটা। কুলটা মানে, কুলটা মানে কি, মানে খুব খারাপ চরিত্রের মহিলা, ঠিক আছে, এনাদের কুলটা বলা হয়। কুলটা কুন্তি, কুন্তি এই এর মায়ের নাম কী ছিল জানো, এই পার্থ অর্থাৎ অর্জুনের মায়ের নাম কুন্তি ছিল, সেই জন্য বলছে কুলটা কুন্তির সে পুত্র। এবং তার স্ত্রী, আর অর্থাৎ সেই যে তার স্ত্রীর নাম কি, অর্জুনের, অর্জুন অর্থাৎ পঞ্চপাণ্ডবদের যে স্ত্রী ছিল তার নাম দ্রৌপদী, তারও বলছে চরিত্র ভালো নয়, এরকম সে মনে মনে বলছে, ঠিক আছে। দেখো এখানে কয়েকটা পয়েন্ট তোমাদের তুলে দিয়েছি, যে প্রবীর অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে ছিল, পার্থ তাকে কি করে, হত্যা করে, ঠিক আছে। আর জনা অর্থাৎ নীলোধ্বজের স্ত্রী ভাবে যুদ্ধ ঘোষণা করবে, যে নীলোধ্বজ খুব যুদ্ধ ঘোষণা করবে। আর নীলোধ্বজ সভায় সবাই পুত্রের হত্যাকারীর অতিথি আপ্যায়নে ব্যস্ত। পুত্রের হত্যাকারী অর্থাৎ অর্জুন যে পুত্রকে হত্যা করেছে, সেই তাকেই অতিথি হিসাবে আপ্যায়নের জন্য ব্যস্ত। তারপর কি বলছে দেখো, বলছে জনা মনে মনে অর্জুনকে বলেন সে কুলটা কুন্তির কন্যা এবং তার স্ত্রী দ্রৌপদীর সতীত্ব কলঙ্কিত। তারপরে কি বলছে দেখো, বলছে আরেকটা পয়েন্ট যেটা লিখে দিয়েছি, পুত্রহারা মায়ের এছাড়া আর কিছু করার ছিল না। আর এর মাধ্যমে পুরুষ শাসিত সমাজের চিত্র উঠে আসে যে তখন মহিলাদের সেরকম ক্ষমতা ছিল না বা পাওয়ার ছিল না নিজে থেকে কিছু করার। আর এই ছিল সারাংশটা, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর তোমাদের উৎসটা একটু বলে দেবো, ঠিক আছে, উৎসটা একটু বলে দেবো, দেখো খাতায় লিখে নেবে, যারা ইউটিউবে ভিডিওটা দেখছো আর যারা আমার কাছে ক্লাস নিচ্ছ, অনলাইন ক্লাস নিচ্ছ, তোমরা তো পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ফটোকপি বা পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। দেখো
কি বলছে দেখো, বলছে 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত বীরঙ্গনা কাব্য নামক পত্তকাব্যের একাদশতম মানে কি 11তম পত্ত হলো নীলোধ্বজের প্রতি জনা। এইটুকুনি তোমরা মনে রাখবে যে বীরঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে, বীরঙ্গনা কাব্য এইটুকুনি মনে রাখলেই হবে। ঠিক আছে, বীরঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে উৎস এটা। আর সালটাও মনে রেখো। আর আরেকটা কথা, যে তোমরা যদি ক্লাস করতে চাও, বাংলা ভালোভাবে বুঝে বাংলা ক্লাসটা করতে চাও, ঠিক আছে, অর্থাৎ বাংলায় ভালো নাম্বার পেতে চাও ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো। খুব কম পয়সা নিচ্ছি, কারণ ফিজটা খুব কম, জানো তো। সপ্তাহে 2টো ক্লাস পাচ্ছ তোমরা, আর তার জন্য 100 টাকা করে ফিজ নেওয়া হচ্ছে মান্থলি। আর যারা তোমরা অনলাইন কোচিং আমার কাছে নিচ্ছ, তোমাদের বন্ধুবান্ধব থাকলেও তোমরা কিন্তু একটু বলো, ঠিক আছে, যে আমরা কোচিং এইভাবে করছি, যে তোরাও যাতে অ্যাডমিশান যদি নেওয়ার ইচ্ছা থাকে তোরাও অ্যাডমিশান নে, এরকমভাবে বন্ধুবান্ধবদের বলো। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে তো হোয়াটসঅ্যাপে জানিও, যে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে, ঠিক আছে, বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে তোমরা।